ওই আরে আমাকে স্মরণ করেছে। ছোট ভাই কার্তিককে দেখতে পাচ্ছি না। আমি এই যে আমি সকালে তো আসছি। গরিব রাখাল মাঠে গুরি বাঁশরি বাহা যাইয়া মাঠে গরু বাছরাতি রে ওই আমি তোরা ভালো রে ওই যে গান গাইতেছে ছোট ভাই। যা আমরা আসে না। যা যা কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া সবার মন কাটিয়া নিল ওই আমার জাতুর বাঁশি রে ওই আমি তো গরিব রাখাল রে যা যা ছোট ভাই কার্তিক, বলো দাদা। তুমি এতক্ষণ কোথায় ছিলে? ও দাদা, আমি যে সারা ওই বন খুঁজতে খুঁজতে খুব হরহান হয়ে গেছি দাদা। বলো ছোট ভাই কার্তিক। দাদা আমার কিসের জন্য আমার- ডাকছে ও দাদা? আমার যে ক্ষুধায় এখন যার আমি সহ্য করতে পারছি না। তুমি দাদা। আমার নিকে কি খাবার নিয়ে আসছো? দাদা আমি তোমার নিয়ে যে খাবার আনতে পারিনি দাদা। আঙ্গুর আমি জান দুই দাদা মিলে আমি জানি যে কি খেয়েছি দাদা। খেয়েছে? সেই খবর জানো না দাদা? আমারে মাই যে খেয়েছে শুধু এক গিলার জল। আরে দাদা আমি যে কথা বলছি দাদা এই কথাই যে সত্যি দাদা। এক ফোঁটা জল ছাড়া আমার দাদা জারি যে কিছু খাই নেই। ছোট ভাই কার্তিক, বলো দাদা আর বলিস না। বলো এখন যে আমি আর সহ্য করতে পারছি না। দাদা। তুই যে কথা বলেছিস কার্তিক, দাদা আমার যে আর ক্ষুধা নাই, আমার যে আর ক্ষুধা নাই। দাদা তোমার এতই যখন কি দাঁড়া যদি পিপাসা যদি লেগে থাকে দাদা আমার এই মুখ ছেড়ে তুই অজ্ঞ পার করে গে দাদা। তার ছাড়া আমার আর যে কিছু যে খাবার নাই দাদা। না, আমার আর ক্ষুধা নাই। ছোট ভাই বলো কার্তিক, তাহলে এক কাজ কর, 7 দিন লেগে গেল যেন আমার মায় খায় না। দুই ভাইয়ে আজকে দাদা ওই তো ওই আসবারে দাদা কাজ করে। আমরা যে গরিব হয়ে যে আমরা জন্ম নিয়েছি দাদা এই সারা জীবন যে মাঠে যে আঙ্গুর গড়ে চড়ে খেতে হবে দাদা। দাদা ওই তো দেখা যাচ্ছে একটি পিকে ছায়ে নিছে দাদা। বলো হয়তো। ছোট ভাই কার্তিক। দাদা তুমি এ জায়গায় বিশ্রাম করো দাদা। আমি জান ওখানে আমারে যে খানা নিয়ে এবো দাদা। তুমি আচ্ছা, এ জায়গায় ঠিক বিশ্রাম আছে, করো। ছোট ভাই কার্তিক, তাহলে তুই ওই জায়গায় বস। ঠিক আমি আছে এই দাদা। জায়গায় বসি। ওরে রাখালের বাচ্চা রাখাল, আমি আসছি তোর ছবির বংশ নির্বংশ করতে।
সারা গজে বিশ্বে চলে যাচ্ছে পিতা। তুমি কোথায় পিতা? তুমি একবার দেখে যাও পিতা, তোমার ছেলে যে আর বেঁচে নাই পিতা। আমি জান তোমার ছেলে আর যে কোনোদিনই কথা বলবে না। দাদা তোমার কি হয়েছে দাদা? দাদা একেবারে কথা বলো দাদা। দাদা আমার সাথে কথা বলবে না দাদা? তাহলে আমার সাথে কি অভিমান করেছে দাদা? আমার দাদাই যে কি হয়েছে। ওগো ঠাকুর, হাগর দুই ভাই সারা হাগর যে আমি জানি যার যে কেউ রইল না। ওগো ঠাকুর, আমার যে সবার মতন একটি শক্তি দিয়ে ঠাকুর, আমার দাদার এই খবরে দিয়ে যদি আমি পৌঁছাইতে পারি রে। আমার যে সারা গজ বিশ্বে চলে যাচ্ছে দাদা, আমিও চলতে পারছি না দাদা। কি হইল দাদা? হাই গো কোথায় রইলেন পারের ওরে রাজা, ও রাজা দেখে যায়া আহা শিয়া আহায়া গো আহা। আমি সারা বিশ্বে চলে যাচ্ছে। আমি তুমি কোথায়? আমি জান একবারে দেখে যান। আমি জান হাই গো কোথায় রইলেন যাচ্ছে ওগো মহারা, হাই গো সাথের কায়া যাবো হে গো। আমি যার চলতে আমার সারা রকম বিশ্ব চলে যাচ্ছে। আমি যার চলতে পারছি না। হাই গো কোথায় রইলেন পারের ওগো মাতা, মাতা দেখে যায়া আরা শিয়া আহায়া গো। আমি আর চলতে পারছি না। আমি জান তুমি কোথায়? আমি জান হাই গো তোমার পুত্র যাচ্ছে ওগো মহারা, হাই গো সাপের কায়া আমু কে গো। হাই গো পাহায় পায় মহিলা রে রাতাল জমিনে পরিল হয় গো। এই তো সকাল হতে সন্ধ্যে যে গড়িয়ে গেল, আমার গণেশ তো এখনো বাসায় ফিরছে না। বাবা গণেশ, বাবা কার্তিক,
বাবা গণেশ, বাবা কার্তিক, বাবা গণেশ, আমার সন্তানকে তো দেখতে পারছি না। বাবা গণেশ, বাবা কার্তিক, হ্যালো, এই তো তোর মা এসেছে। বুঝেছি, তোর মায়ের সাথে রাগ করেছিস। তোর মা যে ওই পরার বাড়ি কেটে খায়। বাবা গণেশ, গণেশ, হে কি আমার বাবার শরীরটা এত ঠান্ডা হয়েছে কেন? হে কি? না! ওগো ঠাকুর, তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর? ওগো, ওগো পান্ডবা, আমার যে এই সন্তান ছাড়া যে কিছুই নেই, তুমি তাও আমার বুক থেকে তুমি দংশন করেছ। হাই গো, কি হয় কি না আমার সন্তান বাবা মানে বাবা মালিক একটু কথা ঠাকুর বাবা মালিক একটু কথা আমার মাঝে এই জগতেরই মা, তাকে আমি একবার ডেকে দেখি যে সে যদি আমার সন্তান দুটি একটু ভালো করে দেয়। হাই গো, কোথায় আমারি মা গো, মা গো,
পদ্মা তুমি কোথায়? আমার সন্তান তুমি ভালো করে দাও। হাই গো, ইয়া গো, ইয়া গো, তুই আয়ো না রে না। আমি দিনয়া রায়া আগো ইয়া গো পদ্মা তুমি কোথায়? পদ্মা তুমি কোথায়? পদ্মা তুমি তুমি আমার ডাকে সাড়া দাও পদ্মা, কারণ আমার এই দুটি সন্তান ছাড়া যে আর কিছুই নেই। পদ্মা হ্যালো, আমার সন্তান কি ভুল করেছে যে তাহার জন্য আমার সন্তানকে তুমি দংশন করেছ? রাখালির মা, খালির মা, হ্যাঁ পদ্মা, এই তো আমি তোমাকে স্মরণ করেছি। আমার সন্তান কি ভুল করেছে যে তাহার জন্য তুমি দংশন করেছ? আর ছেলে আমার ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালির মা, চলে যাও। পদ্মা, আমার সন্তান হয়ে আমি যে তোমার কাছে ক্ষমা প্রার্থী পদ্মা। আমি পারবো না, তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। পদ্মা, আমি যে তোমাকে খুব অনুরোধ করে বলছি, আমার সন্তান হয়ে আমাকে ক্ষমা করে দাও পদ্মা। ক্ষমা আমি করতে পারি। শোনো রাখালির মা, হ্যাঁ পদ্মা, তোমার ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবে তোমার ছেলেকে ফিরে পাবে। বলো। পদ্মা, আমি যে একটি গরিব মানুষ, আমি কি দিতে পারবো তোমাকে একটি পদ্মা পূজা? তুমি আয় রাখালির মা, ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ধরে ভিক্ষে করে আমার জন্য পুষ্পাঞ্জন করো, তবে তোমার ছেলেকে ফিরে পাবে। ওগো পদ্মা, আমার এই সন্তানের জন্য এই নগর নগরে ভিক্ষা করে হলেও আমি তোমাকে দিব একটি পদ্মা পূজা। তাহলে চলে যাও ওই পাশের গ্রামে, সবাই ভিক্ষে দিবেন। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে। কি করেন ভাই? যার কাছে টাকা নাই তার কাছে তো কোনো দাবি নাই। এরা কষ্ট করে গান গাইতেছে, করে টাকা দিয়ে। বাহি গো ভিক্ষা দাও গো, গো ও রে আসি, বাহি গো ভিক্ষা দাও মারে গো।
আহি গো রাখালে এড়লা রাখালির মা, আমার পুষ্পর কি করেছো রাখালির মা? রাখালির মা, তুমি কোথায় রাখালির মা? ওগো পদ্মা, আমার ডাকে সাড়া দাও রাখালির মা। ওগো পদ্মা, এই তো তোমার পূজার আয়োজন করেছি, তুমি আমার এই পূজা ভক্ষণ করে আমার সন্তান তুমি ভালো করে দাও। ঠিক আছে রাখালির মা। রাখালির মা, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। ওই চেয়ে দেখো বিন্না গাছের গোড়া, ওই গাছটির গুড়ে দিয়ে এসো, আমি সদরে গ্রহণ করে নেব। ঠিক আছে পদ্মা, এই তো। এইবার তোমার ছেলের পাশে বসো, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি। আমাদের কি হয়েছিল মা? উঠো রাখাল, উঠো রাখালের মা। ভুলেও জানো এই বাচ্চার সাথে বেদবি না হয়, আর যদি বেদবি হয় এর চাইতে উচিত শিক্ষা আমি নিব। কথাটা মনে রেখো রাখাল। ঠিক আছে রাখালের মা, প্রতি মাসে মাসে আমাকে একটি করে পুষ্পাঞ্জলি দেবে। হ্যালো হ্যালো, না আমি এখনই চলে যাবো ওই চম্পাইনগর চম্পা সদাগরের বাড়িতে। এই সদাগর, এই বিশ্বের মতো বড় সদাগর আমার স্বামী স্বীকার করে কিনা, একটু করে পাই বোঝা যায় কিনা।
আর বিলম্ব না করে এখনই রওনা হব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। কি চম্পানগরে এসেছি, দেখি চন্দ্র সদাগর বাড়ি আছে কিনা। বাড়ি আছেন সদাগর মশাই? আরে বলি চন্দ্র সদাগর, দেন তাই ভালো হবো। সদাগর বাড়ি আছেন সদাগর মশাই? যার নাম শুনলে বাগে মহিষা গাড়ে জল খায়, আর তার নাম ধরে তার বাড়ি এসে ডাকছে, কে তুমি নারী? তার আগে বলুন, দেবে দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরের পরম ভক্ত চাঁদ সদাগর। আপনি কি সেই চাঁদ সদাগর? হ্যাঁ কন্যা, তাহলে তোমার পরিচয় কি? ওগো সদাগর, বলো। আমাকে আপনি চিনতে পারছেন না? আমি হলাম শিবের কন্যা পদ্মা দেবী। ওগো দেবী, বলুন। তোমার পিতা মহামানব, আমার শিব ঠাকুর আমার মহামানব, আর কন্যা হয়ে তুমি আমার কাছে কি জন্য এসেছো? সদাগর মশাই, বলো। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী তো স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্ব আমাদের বড় সদাগর, আমাকে দেবী তো স্বীকার করেন কিনা? ওগো কন্যা, তোমার পিতা মহামানব শিব ঠাকুর আমার মহামানব, তাকে আমি প্রতি বছর একটি করে বাল পূজা দিয়ে আসছি, আর তুমি আমার কাছে এসেছো একটি পুষ্পর জন্য। ওগো কন্যা, আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারেন। বলো। ওগো সদাগর মশাই, হ্যাঁ বলো। দেবী দেব মহাদেব শিব ঠাকুর আমার পিতা দেবতাকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্প আমি সদরে ধান করে নেব। তুমি একটু অপেক্ষা করো, আমি নিজ হস্তে তোমার জন্য পুষ্প সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, আসি। ওই চন্দ্র সদাগরের কাছ থেকে
আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাকে দেবী তো স্বীকার করি। চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত ফিরে আসলো না, আমার আর ভালো লাগছে না। আমি এখনই চলে যাই, দেখি চন্দ্র সদাগর। বিলম্ব হয়ে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সদাগর মশাই, হ্যাঁ বলো কন্যা। এইবার বলুন, আমার পুষ্পটা আপনি দিন। এই তো আমি তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি, তুমি সাদরে গ্রহণ করো কন্যা। সদাগর মশাই, হ্যাঁ বলো। আমি একটি কথা বলবো। বলো কি কন্যা। সদাগর মশাই, হ্যাঁ বলো। আমি তো এই জায়গায় করবো না। কোথায় দিতে হবে। ওগো সদাগর মশাই, হ্যাঁ ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন ডিঙ্গা গাছের গোড়া, এই আমি সদারে গ্রহণ করে নেব। ব্যাটারি পাল্টাই দেন। ওই বেন্না ছবের করে দিলে চলবে। হ্যাঁ গো সদাগর মশাই। ঠিক আছে কন্যা, তাহলে তুমি চলো আমার আগে আগে, আমি সদাগর যাচ্ছি তোমার মশাই। পেছনে পেছনে। না 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 না, এটা কোনোদিন হয় না। ওগো সদাগর মশাই, হ্যাঁ কন্যা। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে এই কথা আমার পিতা দেবতা প্রমাণ। যতই তোমাকে দেখছি আমি তত কৃষ্ট হচ্ছে। ওগো কন্যা, তাহলে চলো, আমি যাচ্ছি আগে আগে, তুমি চলো পেছনে পেছনে। তাই চলুন। ওগো কন্যা, ওখানে তুমি কে খেলে। সদাগর মশাই, হ্যাঁ বলো। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। কি খেয়েছো। আমার খাদ্য ওই কচু বনেরই করিবে। ছি 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 ছি, লজ্জায় মরে যাই, কেন? ঘৃণায় মরে যাই। যার জন্য আমি এই সস্তে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি, সেই পুষ্প গ্রহণ না করে তুমি খেয়েছো জামাই আমায়। ছি! আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন। ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছেন? আপনি যদি আমাকে পুষ্প না দেন, এই পৃথিবী কেউ আমাকে দেবতা বলে মানবে না, আমাকে একটু করে পাল বোঝাও দেবে না। দয়া করে আমাকে পুষ্পটা দিয়ে দিন। পুষ্প তো দূরের কথা, আমি তোকে একটা সিঁদুর ফোঁটাও দেবো না। ইয়ো কি হাই গো কাঞ্চি পতাই উজাড় ও লাহিয়া। বেরিয়ে যাও, ওগো সদাগর মশাই, বেরিয়ে যাও। আমাকে আপনি পুষ্পটা দিয়ে দিন। তোমায় বলি ওই হে গো চান্দু, আমি বলি সহকি বহ পাহায় গো পূজা ঘরে আমি পহতাম পাহিয়া আমার পুষ্পটা পেরিয়ে দিন। না, আমি তো আগেই বলেছি পুষ্প তো দূরের কথা, আমি তোকে একটি কলার কুচাও দেবো না। ওগো সদাগর মশাই, হ্যাঁ বল। আমি এখনো ভালোভাবে বলছি, বলো। আমার পুষ্পটা আপনি দিয়ে দিন, আমি সুসম্মানে চলে যাব। সম্মানে চলে যাবি, চলে যা, চলে যা, আমার রাজ্য হতে তুই চল। আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা দিয়ে দাও। কি চান্দুরে তোর অদৃশ্য
বেরিয়ে যা। পুষ্প তো দূরের কথা, তোকে আমি একটা দুবলার আগাও দেবো না। সদাগর তক্ষমের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। আমিও দেখে নেব তোর কথা। সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়বো। আমিও দেখে নেব বন্দা দেবী, তুই আমার কি ক্ষতি করতে পারিস। শুনেন সদাগর মাস্টার,
ছয় মাসে আপনার বাসা নামার শেষ হয়েছে, এখন আপনি 6 পুত্র নিয়া বাণিজ্যে যাত্রা করতে পারেন। ঠিক আছে কর্ণধর মাঝি, তোমাদেরও দুজনের আমার সাথে যেতে হবে। ঠিক আছে সদাগর মশাই, অবশ্যই যাব। ঠিক আছে কর্ণধর মাঝি, তাহলে আমরা বাড়ি থেকে তোমরা তোমাদের বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসো। আচ্ছা মশাই, তাহলে আসি। নমস্কার নমস্কার। নমস্কার। সনেকা, ওগো সনেকা, ওগো সনেকা, আমি আজ নিষেধে ঘুমের ঘরে দেখলাম কে যেন এসে বলে গেল, ওগো সদাগর, তুমি যদি এমনি বসে বসে খাও তাহলে তোমার যে ধনভাণ্ডার ফুরিয়ে যাবে, তাই তো আমি 12 বৎসরের জন্য বাণিজ্য করতে যাব। তুমি আমার 6 পুত্রকে সাধন করে নিয়েছো। হ্যালো হ্যালো স্বামী, আপনি নৌকা আমি বইরা দিচ্ছি, আপনি তাড়াতাড়ি আপনার 6 পুত্র নিয়ে বাণিজ্য সাধন করে নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আপনার কথা